नमस्कार बंधुरा आमी संचिता संचितास एसेंस रेसिपिजे आपनादेर सबाइके स्वागत। निश्चयई भालो आछेन सुस्थ आछेन एबं आनंदे आछेन। भिडियोटा पुरोटा देखुन निश्चयई आपनार भालो लागबे। माछेर कालिया बिये बाड़िर स्वादे किभाबे आपनि तैरी करबेन आर आमी एखाने परिवेशन करेछि कोरिएंडार राइसेर साथे। एखाने आमादेर माछ लागबे एरकम एकटु गादार माछटा आमरा एखाने व्यवहार करछि। नुन हलुद माखिये रेखेछि स्वाद अनुयायी एबं परिमाण मतन। एखाने निये निয়েছি এই রকম কিছু মশলা। এটা আমরা একটা পেস্ট তৈরি করব। আর এখানে দেখুন মাছটা আমি ভেজে নিয়েছি। মাছ ভাজার যে তেলটা তাতেই আমরা এই মশলাটা এখানে আমি স্ক্রিনে লিখে দিয়েছি সবকিছু। ওই বাটা মশলার সাথে কিছু গুঁড়ো মশলা এই রকম ভাবে আমরা এখানে এইটাকে দিয়ে দেব। মাছটা আমরা এই রকম ভাবে ভেজে রেখেছি। দেখুন আমি ভেজে তুলে নিয়েছি। এই রকম দেখতে লাগছে। খুব কড়া করে নয় আবার খুব সফট থাকবে না, দুটো দিকই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবার এই মাছ ভাজার তেলে আমরা দেব এই ফোড়নগুলো আমি লিখে দিয়েছি, আপনি দেখে নিন। ফোড়নটা দেবার পরে আমরা কয়েক মিনিট ওয়েট করব। যখনই ফোড়নের একটা ভালো গন্ধ বেরোতে শুরু করবে ঠিক সেই সময়, অথচ ফোড়নটা পুড়েও যাবে না, আমরা ওই বাটা মশলার সাথে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। এবার খুব ভালো করে খুব ফুল আঁচ দিয়ে আমরা এখানে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে যাবার পর যখন দেখবেন যে তেল ছেড়ে দিচ্ছে তখন আমরা 1 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটাকে আমরা এখানে ফুটতে দেব। দেখুন খুব ভালো করে কিন্তু কষিয়ে নেবেন, যেন পেঁয়াজ টমেটো কোনো কিছুর যেন কাঁচা গন্ধ, আদা কোনো কিছুরই কাঁচা গন্ধটা যেন না থাকে। ভালো করে কষিয়ে নেওয়াটা কিন্তু খুবই দরকার। এখানে কাঁচা গন্ধটা বেরোলে ভালো লাগবে না, টেস্টটা ভালো লাগবে না। কষানো হয়ে গেলে আমরা এই ছোটো কাপের 1 কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পরে আমরা ওয়েট করব এটা ফোটবার জন্য। দেখুন এরকম যখন টকবক করে ফুটছে ঠিক সেই সময় আমরা ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবারে আপনি যতটা গ্রেভি খেতে পছন্দ করবেন সেই রকম গ্রেভি আপনি রাখুন। আমি এখানে যেহেতু রাইস আইটেমের সাথে মানে ভাত নয়, আমি এখানে একরকম কোরিয়েন্ডার পোলাওয়ের সাথে পরিবেশন করেছি, তাই একদম ঘন ঘন ড্রাই গ্রেভি রেখেছি। আর তবে অনেকে এর মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। এর মধ্যে অনেকেই কিন্তু আলু পটল একসাথেও কিন্তু দেন, তাতেও কিন্তু খেতে মন্দ লাগে না। তো এইরকমভাবে যদি বিয়েবাড়ির সাথে খেতে চান তাহলে এইভাবেই করুন, আপনার অবশ্যই খুব ভালো লাগবে। আর অবশ্যই টেস্ট করে বলবেন যে কেমন লাগলো। ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে, পুরো ভিডিওটাই আপনি এনজয় করেছেন, তাহলে আশা করব আপনি নিশ্চয়ই একটা লাইক দিয়ে যাবেন। আপনারা ভিডিওটা দেখেন, লাইক দিতেও ভুলে যান, সাবস্ক্রাইব করতেও ভুলে যান। প্লিজ বন্ধু, এটা ফ্রি অফ কস্ট, আপনার লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা পয়সা খরচা হয় না। প্লিজ আপনি আমার এই ভিডিওটাতে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি এই ধরনের রেসিপি ভিডিও প্রায় পেতে পারবেন। এবং অবশ্য করেই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ভালো জিনিস সবসময় আমরা বন্ধুদের মধ্যে ভাগ করেই এসছি, তো অবশ্য করেই আপনি আমার এই ভিডিওগুলো আপনার প্রিয় বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বর্ষায় হেলদি খান আর হেলদিও থাকুন। অবশ্য করেই বলবেন কেমন লাগলো। ধন্যবাদ বন্ধু, দেখা হবে আগামী এপিসোডে। গুড ফুড গুড লাইফ এনজয় করতে থাকুন। ধন্যবাদ।